আজকে পয়লা বৈশাখ বাংলা নতুন বছরের শুভ সূচনা। ১৪৩১ সালটিকে আমরা পেরিয়ে সকলে মিলে ১৪৩২ সালে পদার্পণ করলাম। সকলকে জানাই শুভ নববর্ষ। আমার এই বছরের পয়লা বৈশাখের দিনটা শুরু করলাম ঠাকুরের জন্য গাছ থেকে কিছু ফুল পেড়ে, যে ফুলগুলো আমাদের বাড়িতেই ফুটেছিল। নববর্ষের দিন সকালে আমাদের এখানে হরিনাম বের করা হয়। তো আমার ছোট থেকেই সেইভাবেই পয়লা বৈশাখের প্রতিটা সকাল কেটেছে। সকালবেলায় উঠেই হরিনাম সংকীর্তনের আওয়াজে ঘুম ভাঙে এবং হরিনামকে প্রণাম করার মাধ্যমে, ঠাকুরের নাম গানের মাধ্যমে আমার দিনটা শুরু হয়। এই বছরও তেমনভাবেই হয়েছে, তবে আমার হরিনামের কোনো ক্লিপস নেওয়া হয়নি, একটু উঠতে দেরি হয়ে গেছিলো। হরিনাম যাওয়ার পরে চা খেতে খেতে আমরা ডিসাইড করলাম যে আজকে ব্রেকফাস্টে বানানো হবে ছাতুর পুর দেওয়া কচুরি। এর আগে আমরা বাড়িতে কোনো দিন এই পুর দেওয়া কচুরিটা বানাইনি জানেন, তবে আমি বর্ধমানে মিষ্টির দোকানে এই কচুরিটা খেয়েছিলাম। তো আমার খেতে বেশ ভালোই লেগেছিলো, সেজন্য ভাবলাম চলুন তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখা যাক। আর যেহেতু আমাদের কচুরি বানানোর কোনো প্ল্যানিংই ছিল না, একদম ইনস্ট্যান্ট বানিয়েছি, তাই ডালও ভেজানো ছিল না, সেজন্য ছাতু দিয়েই বানালাম। বেশ ভালোই হয়েছিল খেতে, আপনারাও চাইলে একদিন ট্রাই করতে পারেন। তারপরে পয়লা বৈশাখের প্রতিটা সকালে আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়। পয়লা বৈশাখের দিন পুকুর থেকে টাটকা মাছ ধরে সেই মাছ ভাজা খাওয়ার আনন্দই আলাদা। এটা ছাড়া মনে হয় পয়লা বৈশাখ শুরুই হলো না। যাই হোক, তো তারপরে গরম গরম মাছ ভাজা হলো এবং সেই মাছ ভাজা আমরা খেলাম। আমার পছন্দের পিসগুলো আমি নিলাম, তার মধ্যে অন্যতম ছিল পেটির পিস, যেটা খুবই ভালো লাগে খেতে। তারপরে দুপুরে ভাতে মেনুতে কী ছিল সেটা আপনাদেরকে বলি। ছিল আলু পেঁপে দিয়ে মাটনের ঝোল আর ছিল ভাত। খুব বেশি কিছু করা হয়নি, তবে মাটনটা পয়লা বৈশাখের জন্য মাস্ট। যেহেতু ভাত খাওয়ার আগেই অনেক মাছ ভাজা এসব খেয়েছিলাম, তাই পেটটা একদম ভর্তি ছিল। তো পাতলা পাতলা মাকে বললাম আলু পেঁপে দিয়েই ঝোলটা বানাও। তো এইভাবেই পয়লা বৈশাখের দিনটা কাটলো। এর সাথে ছিল দই আর কিছু মিষ্টি। আপনাদেরও নিশ্চয়ই পয়লা বৈশাখে অনেক ভালো ভালো রান্নাবান্না হয়েছে বাড়িতে। আপনাদের পয়লা বৈশাখে কী কী মেনু ছিল বাড়িতে সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই।